এক গ্রামে বাস করত দুইটি বন্ধু। একজনের নাম ছিল বাঘা, আর একজনের নাম ছিল শ্যামল। ছোটবেলা থেকেই তারা একে অপরকে সহ্য করতে পারত না। বাঘা ছিল গ্রামের সবচেয়ে জেদি ছেলে। সে যা বলতো তাই করত। আর শ্যামল ছিল ভয়ানক দুষ্টু একটা ছেলে। সে সবার সাথে শুধু দুষ্টুমি করে বেড়াতো। দুজনের মধ্যে সব সময় ঝগড়া লেগেই থাকতো। একদিন গ্রামের জমিদার ঘোষণা করলো, একটা লাঠি খেলার প্রতিযোগিতা হবে এবং সবাই যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা 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 গ্রামে হতে চলেছে একটা বড় প্রতিযোগিতা। যে জিতবে জমিদার মশাই তাকে পুরস্কার দেবেন। প্রতিযোগিতা। সেই মতোই সবাই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। গ্রামে লাঠি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সবাই অংশগ্রহণ করলো, কিন্তু সব লোকই আউট হয়ে যাওয়ার পর শুধু দুজন বেঁচে ছিল। তারা হলো বাঘা ও শ্যামল। বাঘা ভাবলো, আমি সেরা হব। শ্যামল ভাবলো, না, আমি জিতব। দুজনেই খেলায় নামলো। প্রথম রাউন্ডে বাঘা শ্যামলের পা ছিটকে ফেলে দিল। শ্যামল রেগে গিয়ে বলল, এইবার দেখ আমি কি করি। এই বলে শুরু হলো তাদের মধ্যে এক বড় দ্বন্দ্ব। পরের রাউন্ডে শ্যামল এমনভাবে আঘাত করলো যে বাঘা পড়ে গিয়ে কাদায় মাখামাখি হয়ে গেল। বাঘা খুব আঘাত পেল। দর্শকরা সবাই হেসে উঠল। এর মাঝে শ্যামল বাঘাকে তার হাতের লাঠি দিয়ে মারতে গেল, কিন্তু হঠাৎ শ্যামলের লাঠি হাত ফসকে গিয়ে এক বৃদ্ধের দিকে ছুটে গেল। ওই বৃদ্ধের মাথায় খুব লাগলো এবং সে খুব রাগ করল। বৃদ্ধ ছিলেন সেই গ্রামেরই প্রধান। তিনি রেগে বললেন, তোমরা শুধু ঝগড়া করো, একবার এক হয়ে কিছু তো করে দেখাতে পারো, নয়তো তোমাদের আমি আমার গ্রাম থেকে বের করে দেব। তারা উপায় না পেয়ে বন্ধু হওয়ার সিদ্ধান্ত নিল। সেদিন সন্ধ্যায় গ্রামের বাঁশবনে বাঘা আর শ্যামল গিয়েছিল তীর আর ধনুক বানাবে বলে বাঁশ কাটতে। দুইজনকে দেখে তারা ভাবল এরা হয়তো বাঁশবাগানের মালিক, তাই তারা অন্ধকারে রইল। হঠাৎ তারা দেখতে পেল সেই দুজন কোনো মালিক ছিল না, বরং দুইজন চোর ছিল। তারা বনের মধ্যে গরু চুরি করতে এসেছিল। তারা দেখল তারা একটা গরু চুরি করেছে। বাঘা আর শ্যামল দুজন দুজনকে বলল, এবার কি করা যায়? বাঘা ফিসফিস করে বলে, শ্যামল, তুই সামনে গিয়ে ভূত ভূত বলে চিৎকার কর, আর আমি পিছন থেকে গাছের ডাল ফেলে দিই, ওরা ভয় পেয়ে যাবে। তখন শ্যামল তাই করল। শ্যামল দেরি না করে চোরদের সামনে গিয়ে হঠাৎ বলে উঠল, ওই ভূত ভূত! চোররা ভয় পেয়ে পিছনে দৌড় দিল। আর ঠিক তখনই বাঘা গাছের ডাল ফেলে দিল। চোররা ধপাধপ করে পড়ে গেল। গ্রামের মানুষ দৌড়ে এসে চোরদের ধরে ফেলল। তখন শ্যামল বলল, এরা গরু চোর, বনের মধ্যে দিয়ে এসেছিল গরু চুরি করতে। গ্রামের লোকজন তখন খুব রেগে গেল চোরগুলোর ওপরে। গ্রামের একজন গেল প্রধানকে ডাকতে। কি হয়েছে বলো, সমস্যা কি? আগে কর্তা বাবু, গ্রামে একটা গরু চোর ধরা পড়েছে। বলো কি? আমি এক্ষুনি যাচ্ছি, চলো। গ্রামের প্রধান এসে তাদের উচিত শাস্তি দিল। গ্রামের প্রধান খুশি হয়ে বললেন, দেখলে তোমরা একসাথে কাজ করলে কত কিছু করতে পারো, কত বড় কাজ তোমরা খুব সহজেই করে ফেললে। দুটো গরু চোরকে তোমরা ধরেছো,
এবং আমি তাদের শাস্তি দিচ্ছি। তোমরা এইভাবেই একসাথে কাজ করতে থাকো। আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা বড় হও আর আমাদের গ্রামের মঙ্গলের জন্য কাজ করতে থাকো। সেদিনের পর থেকে বাঘা আর শ্যামল আর শত্রু রইল না। তারা হয়ে গেল গ্রামের সবচেয়ে জবরদস্ত জুটি। ঝগড়া ভুলে তারা একসাথে সব দুষ্টুমি করত, তবে এবার ভালো উদ্দেশ্যে, কোনো খারাপ উদ্দেশ্য তাদের মধ্যে ছিল না। নীতিকথা: একতা ও সহযোগিতার শক্তি অপরিসীম। ঝগড়া বিবাদ নয়, বরং মিলেমিশে কাজ করলে অনেক বড় সাফল্য অর্জন করা যায়। বন্ধুত্ব ও দলবদ্ধ কাজ শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে। এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা।